যে রাঁধতে জানে সে চুল বাঁধতেও জানে। নারীদের ক্ষেত্রে এই কথাটা প্রায় সময় শোনা যায়। আমার কাছে মনে হয় নারীদের ক্ষেত্রে এই কথাটা বলা হয় কারণ নারীরা এক হাতে অনেক কিছুই সামলাতে পারে। যেটা কিনা একজন পুরুষ মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আসসালামু আলাইকুম। তো যাই হোক সকালবেলা চলে গিয়েছিলাম স্কুলে মেয়েকে নিয়ে। মেয়ের আজকে পরীক্ষা ছিল। আর এই বাজারগুলো রাত্রেই আনা হয়েছিল। আমি এখন পর্যন্ত বের করতে পারি নাই। যেহেতু মানে শীতকাল চলে এসেছে এর জন্য কিন্তু শাকসবজিগুলো বেশ ফ্রেশ ছিল। গরম হলে কিন্তু এই শাকগুলো নষ্ট হয়ে যেত। তো এখন হচ্ছে কোনো রকমে আমি এগুলো একটু গুছিয়ে রাখবো। শাকগুলোও আমি পরিষ্কার করে নিবো। আজকে একদম এলোমেলোভাবে রান্নাটা আমাকে শেষ করতে হবে। কারণ হাতে তো একেবারেই সময় নাই। স্কুল থেকে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন হচ্ছে এই তো আমি হচ্ছে শাক কেটে-কুটে ধুয়ে নিয়েছি। আর শাক ধোয়ার আগেই আমি ডিমটাও সিদ্ধ করে নিলাম। শাকটা বসিয়ে আমি ডিমটা পরিষ্কার করে নিব। আর ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে আমি চিংড়ি মাছটাও ভিজিয়ে দিয়েছি। মানে শাক ভাজি করব, সরিষার শাক ভাজি করব, ডিম রান্না আর চিংড়ি মাছ ভুনা। এই তো আজকে শর্টকাট রান্না-বান্না হবে। তো ডিমটা আমি ছিলে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এ ইট মানে দেখেছিলাম যে ডিমটা এভাবে চাকু দিয়ে না করে ডিমের যে মানে খোসাটা থাকে, ছালটা থাকে সেটা দিয়ে ডিমটা যদি চিড়ে দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে ডিমটা চেরা যায়। তো সেই কাজটাই আমি করলাম। আর এখন হচ্ছে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। শাকটা আমি নামিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে একটু শুকনা মরিচ ভাজি করে নিচ্ছি। এই শুকনা মরিচ খাওয়াটা আমার একেবারেই নিষিদ্ধ। কিন্তু শাক ভাজির সাথে আমার শুকনা মরিচ না হলে তো একেবারেই না। মানে সরিষার শাক, শীতের যে শাকটা, এই শাকটার সাথে শুকনা মরিচ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর শীতের শাকের মধ্যে এই সরিষার শাকটাই আমার কাছে খুবই পছন্দের। আর আপনারা কে এই সরিষার শাক খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক আমার শাকটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। শাকটা আমি নামিয়ে নিলাম। আমি কিন্তু শাকটা থেকে পানি ফেলে দেইনি। একটু তিতা লাগছিল খেতে কিন্তু এই তিতা ভাবটা আমার কাছে খুবই ভালো লাগে। করলার যে তিতাটা হয় মানে মজার তিতা বলা যায় আরকি। তো ডিমটা আমি ভুনা করে নিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি। কারণ আমার ফোনের চার্জটা একদম ডাউনে ছিল। মানে ভিডিও হচ্ছিলই না। তো ফোনে চার্জ দিয়ে এসে আমি হচ্ছে ডিমটা ভুনা করে নিয়েছি। আবার চার্জ থেকে খুলে নিয়ে এসে এই তো আবার ভিডিও করছি। তো যাই হোক কাজের মধ্যে কাজ আরকি কিছুই করার নাই। যেহেতু প্রতিদিনই ভিডিও আপলোড মানে করি বা করতে হয়। এটা আমার একটা কাজ, আমার লাইফের একটা অংশ। তাই আরকি থেমে থাকলে তো হবে না, কাজগুলো করতেই হবে। তো আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। এখন আমি মানে পরিবেশন করে নিচ্ছি। তো এই ছিল আজকে আমার একদম শর্টকাট রান্না-বান্না। আজকের মতো বিদায় নিয়ে নিব। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।